আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আজকে আলোচনা করব বাংলাদেশ ডাক বিভাগ দক্ষিণাঞ্চল খুলনা অঞ্চলের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 560 জন লোক নিয়োগ করবে সেই নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে কোন পদে কতজন লোক নিয়োগ করবে, কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি, আবেদনের খরচ কত এবং আবেদনের কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার আগে আপনারা যারা এখনো পর্যন্ত এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআরটিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় সম্পর্কে জানতে পারেন। তো চলুন আজকে যে বিষয়টা আলোচনা করব সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক। তো আজকের বিষয়টা বাংলাদেশ ডাক বিভাগ, এখানে যে বাংলাদেশ ডাক বিভাগ দক্ষিণাঞ্চল খুলনা, তো দক্ষিণাঞ্চল খুলনার এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে। তো আবেদন যারা করবেন তারা অবশ্যই এই ওয়েবসাইটে প্রবেশ করে সম্পূর্ণ বিষয় বিস্তারিত দেখতে পারবেন। তাছাড়া বিস্তারিত বিষয় এই ভিডিওতে আলোচনা করছি। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে 20 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে দেওয়া আছে, দেখেন যে নিয়োগ বিজ্ঞপ্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা এর স্মারক নম্বর, এই যে স্মারক নম্বর, এই স্মারক নম্বরের আলোকে ডাক বিভাগ ঢাকা 19/9/2024 খ্রিস্টাব্দ তারিখে মূলে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় দক্ষিণাঞ্চল খুলনা এবং প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরের শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদে এবং শর্ত সাপেক্ষে বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকটতে শুধুমাত্র অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। তো অনলাইনে যারা আবেদন করবেন তারা এখানে যে লিঙ্ক দেওয়া আছে, আবেদনের যে লিঙ্ক, এই লিঙ্কে প্রবেশ করে অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। তো এই আবেদনের প্রথম ক্যাটাগরিতে যেটা দেওয়া আছে 1 নম্বর ক্যাটাগরি, তো 1 নম্বর ক্যাটাগরিতে দেওয়া আছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে বেতন গ্রেড দেওয়া আছে 14তম গ্রেড, বেতন স্কেল দেওয়া আছে 10,200 থেকে 24,680 টাকা এবং লোক নিয়োগ করবে এখানে 3 জন এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে দেওয়া আছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা, ষাটলিপিতে ইংরেজি ও বাংলায় প্রতি মিনিটে গতি যথাক্রমে 70 ও 45 এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি যথাক্রমে 30 ও 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। এবং এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হলো খুলনা বিভাগের সকল জেলা, অর্থাৎ খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এরপরে 2 নম্বর ক্যাটাগরিতে যেটা আছে, 2 নম্বর ক্যাটাগরিতে দেখেন উচ্চমান সহকারী, এখানে লোক নিয়োগ করবে 5 জন, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্ন অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি ও বাংলায় গতি প্রতি মিনিটে যথাক্রমে 30 ও 25 শব্দ হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, খুলনা বিভাগের সকল জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। তো এই নিয়োগে সবথেকে বেশি লোক নিয়োগ করবে কোন পদে সে বিষয়টাও আলোচনা করব। তো সে বিষয়টাও নিচে আছে যে সবথেকে বেশি লোক নিয়োগ করবে পোস্টাল অপারেটর, যেটা পোস্টাল অপারেটর 160 জন এবং তাছাড়া আরও যে লোক নিয়োগ করবে বেশি যে মেইল ক্যারিয়ার 126 জন। তো সম্পূর্ণ বিষয়টা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয় বুঝতে পারবেন। তো এখানে 3 নম্বর ক্রমিকে দেওয়া আছে টেকনিশিয়ান। তো
টেকনিশিয়ান পদে বেতন গ্রেড 14 এবং বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। এখানে লোক নিয়োগ করবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো সমমানের বলতে এখানে যারা মাদ্রাসা বোর্ড থেকে এইচএসসি পাস করেছে, কারিগরি বোর্ড থেকে এইচএসসি পাস করেছে, তারাও এই পদে আবেদন করতে পারবে। তো এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। তো এরপরে 4 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে 4 নম্বর ক্রমিকে কম্পাউন্ডার ফার্মাসিস্ট। তো কম্পাউন্ডার ফার্মাসিস্ট পদে এখানে লোক নিয়োগ করবে একজন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি, যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে এবং খ নম্বরে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী। তো সার্টিফিকেট কোর্সধারী এসএসসি পাস যারা করেছে তারা আবেদন করতে পারবে এই পদে। এবং 5 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে ড্রাফটসম্যান বেতন গ্রেড এখানে 15। তো ড্রাফটসম্যান পদে এখানে বেতন স্কেল দেওয়া আছে 9,700 টাকা থেকে 23,490 টাকা এবং এখানে লোক নিয়োগ করবে 2 জন। তো 2 জন লোক নিয়োগ করবে এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী। তো এখানেও যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, তো উপরে যে সকল জেলা সে সকল জেলার প্রার্থীগণ এখানে আলোচনা করতে পারবে, আবেদন করতে পারবে। এছাড়া 6 নম্বর ক্রমিকে দেখেন যে এখানে পোস্টাল অপারেটর যেটা এই পদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা পদ, যে অনেক সংখ্যা লোক নিয়োগ করবে এখানে 160 জন লোক নিয়োগ করবে 6 নম্বর ক্রমিকে। তো 6 নম্বর ক্রমিকটা হচ্ছে পোস্টাল অপারেটর। এখানে বেতন গ্রেড দেওয়া আছে 15তম গ্রেড, পোস্টাল অপারেটরে 15তম গ্রেড এবং বেতন স্কেল দেওয়া আছে 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত। তো পোস্টাল অপারেটর পদে এখানে 104 জন লোক নিয়োগ করবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উত্তীর্ণ অর্থাৎ উচ্চ মাধ্যমিক এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো যে সকল প্রার্থীগণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেনারেল বোর্ড, কারিগরি বোর্ড অথবা মাদ্রাসা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে তারা সকলেই এই পদে আবেদন করতে পারবে। তো শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে খুলনা বিভাগের সকল জেলা, অর্থাৎ খুলনা বিভাগের ভিতরে সকল জেলা আবেদন করতে পারবে, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা আবেদন করতে পারবে। এরপরে যে 7 নম্বর ক্যাটাগরি যেটা নিয়োগের 7 নম্বর ক্যাটাগরিতে যে মেইল অপারেটর। তো মেইল অপারেটর পদে বেতন গ্রেড 15 এবং বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা এবং এখানে লোক নিয়োগ করবে 53 জন। তো মেইল অপারেটর পদে লোক নিয়োগ করবে 53 জন এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি। তো যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সেটা হচ্ছে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা এবং রংপুর বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এরপর 8 নম্বর ক্যাটাগরিতে যেটা 8 নম্বর ক্যাটাগরি যে ড্রাইভার হালকা। তো ড্রাইভার হালকা বেতন গ্রেড দেওয়া আছে 16। এখানে লোক নিয়োগ করবে 4 জন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ নম্বরে দেওয়া হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তো খুলনা জেলার সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এরপর 9 নম্বর ক্যাটাগরিতে যেটা আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট। তো কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট পদে এখানে লোক নিয়োগ করবে 3 জন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এছাড়া
কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন ইংরেজি, বাংলা ও বাংলায় গতি যথাক্রমে 20 এবং 20 শব্দ থাকতে হবে। তাছাড়া কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। তো খুলনা যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের যে ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ জেলা। এছাড়া 10 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে লোক নিয়োগ করবে 3 জন। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিয়োগ করবে 3 জন। তো শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি। এরপরে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। তাছাড়া 11 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে কার্পেন্টার গ্রেড, বেতন গ্রেড এখানে 16তম কার্পেন্টার পদে। তো কার্পেন্টার পদে এখানে লোক নিয়োগ করবে 1 জন এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি। যারা এসএসসি পাস করেছে তারা কার্পেন্টার পদে আবেদন করতে পারবে। এরপরে 12 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে মিডওয়াইফ এখানে লোক নিয়োগ করবে 1 জন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি। যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। এরপরে 13 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে পোস্টম্যান, বেতন গ্রেড 17, বেতন স্কেল 9000 থেকে 21800 টাকা পর্যন্ত এবং লোক নিয়োগ করবে 12 জন। তো 12 জন লোকের জন্য এখানে যে শিক্ষাগত যোগ্যতা সেটা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল যারা পাশ করেছে তারা পোস্টম্যান পদে আবেদন করতে পারবে। তো এরপরে যেটা 14 নম্বর ক্রমিক, তো 14 নম্বর ক্রমিকের জন্য এখানে 14 নম্বর ক্রমিকে যে মেইল গার্ড পদে এখানে লোক নিয়োগ করবে 5 জন এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি পাশে আবেদন করতে পারবে। এরপরে 15 নম্বর ক্রমিকে যেটা দেওয়া আছে যে স্ট্যাম্প টেন্ডার, তো স্ট্যাম্প টেন্ডার পদে এখানে লোক নিয়োগ করবে 2 জন এবং বেতন গ্রেড 8800 টাকা থেকে 21310 টাকা পর্যন্ত। তো শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট। যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে যে পদ সেটা হচ্ছে 16 নম্বর ক্রমিকে এখানে আর্মড গার্ড, তো আর্মড গার্ড পদে লোক নিয়োগ করবে 1 জন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো আর্মড গার্ড পদে এখানে আবেদন করতে পারবে ফরিদপুর জেলা। এরপরে 17 নম্বর ক্যাটাগরিতে যেটা আছে পেকার পদে লোক নিয়োগ করবে 26 জন এবং বেতন গ্রেড 19 এবং বেতন স্কেল 8500 টাকা থেকে 20570 টাকা পর্যন্ত এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ এসএসসি। তো আবেদন করতে পারবে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। এরপর ক্যাটাগরির 18 নম্বরে যেটা দেওয়া আছে যে মেইল ক্যারিয়ার, তো মেইল ক্যারিয়ার পদে এখানে লোক নিয়োগ করবে 126 জন। তো মেইল ক্যারিয়ার পদে 126 জন লোক এখানে নিয়োগ করবে। তো এখানে 126 জন যে লোক নিয়োগ করবে এই পদে মেইল ক্যারিয়ার পদে, তো এখানে বেতন গ্রেড দেওয়া আছে 19তম গ্রেড এবং বেতন স্কেল দেওয়া আছে 8500 টাকা থেকে 20570 টাকা পর্যন্ত। এছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা দেখেন যে শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যারা এসএসসি পাস করেছে, এসএসসি দাখিল পাস করেছে, এসএসসি ভোকেশনাল পাস করেছে, অর্থাৎ কারিগরি বোর্ড, মাদ্রাসা বোর্ড, জেনারেল বোর্ড থেকে যারা এসএসসি পাস করেছে তারা মেইল ক্যারিয়ার পদে 126 জন যে লোক নিয়োগ করবে এই পদে আবেদন করতে পারবে। তো খ নম্বরে যেটা দেওয়া আছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তো এই পদে 126 জন লোক নিয়োগ করবে যে মেইল ক্যারিয়ার পদে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো সে সকল জেলা হচ্ছে খুলনা বিভাগের সকল জেলা, বরিশাল বিভাগের সকল জেলা, রাজশাহী বিভাগের সকল জেলা, রংপুর বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা। তো মেইল ক্যারিয়ার পদে 126 জন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং
এই যে সকল জেলাগুলো আছে এখানে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো 19 নাম্বার ক্যাটাগরিতে যেটা দেওয়া আছে যে প্যাকার কাম মেইল ক্যারিয়ার, তো প্যাকার কাম মেইল ক্যারিয়ার পদে এখানে লোক নিয়োগ করবে 30 জন। তো 30 জন লোকে নিয়োগ করবে। এখানে বেতন গ্রেড 19তম গ্রেড, বেতন স্কেল দেওয়া আছে 8,500 টাকা থেকে 20,570 টাকা পর্যন্ত। তাছাড়া শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমান, যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল যারা, তারা এই পদে আবেদন করতে পারবে। তো 20 নম্বরের ক্যাটাগরিতে যেটা দেওয়া আছে যে অফিস সহায়ক এমএলএসএস, তো অফিস সহায়ক পদে 16 জন লোক নিয়োগ করবে এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমানের পরীক্ষায় যারা পাশ করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। 21 নম্বর ক্যাটাগরিতে যেটা দেওয়া আছে যে বাবুসি অ্যাটেন্ডেন্ট, তো বাবুসি অ্যাটেন্ডেন্ট পদে এখানে একজন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী অর্থাৎ জুনিয়র স্কুল সার্টিফিকেট। এরপরে 22 নম্বর কর্মীকে যেটা দেওয়া আছে যে গার্ডেনার পদে একজন লোক নিয়োগ করবে। শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসসি 8ম শ্রেণী। তো এরপরে এই নিয়োগের 23 নম্বর ক্যাটাগরি যেটা পরিচ্ছন্নতা কর্মী, তো পরিচ্ছন্নতা কর্মী পদে এখানে লোক নিয়োগ করবে 10 জন। তো শিক্ষাগত যোগ্যতা এখানে 8ম শ্রেণী জুনিয়র স্কুল সার্টিফিকেট, তো যারা 8ম শ্রেণী জেএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এরপরে 24 নম্বর ক্যাটাগরি সেটা হচ্ছে রানার, তো রানার পদে এখানে লোক নিয়োগ করবে 86 জন। তো রানার পদে 86 জন লোক নিয়োগ করবে। বেতন স্কেল দেওয়া আছে 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তো যে সকল প্রার্থীগণ যে এসএসসি পরীক্ষায় পাশ করেছে, এসএসসি সমমান পরীক্ষায় অর্থাৎ মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড হতে যারা এসএসসি পাশ করেছে তারাও এই পদে আবেদন করতে পারবে। তো রানার পদে আবেদনের জন্য এখানে খুলনা বিভাগের যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা এবং বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। তো এরপরে সর্বশেষ সেটা হচ্ছে 25 নম্বর ক্যাটাগরি। তো 25 নম্বর ক্যাটাগরিতে নিরাপত্তা প্রহরী, তো নিরাপত্তা প্রহরী পদে এখানে লোক নিয়োগ করবে 7 জন এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সমমানের পরীক্ষা অর্থাৎ এটাও এসএসসি পাশে, যারা এসএসসি পাস করেছে তারা এই পদে আবেদন করতে পারবে। তো এছাড়া আবেদনের জন্য আরও যে শর্তাবলীগুলো আছে সে শর্তাবলীগুলো এখানে খেয়াল করেন যে আবেদনের সাধারণ শর্তাবলী। তো আবেদনের সাধারণ শর্তাবলী প্রার্থীকে অবশ্যই যেটা 2 নম্বর শর্তাবলী 2 নম্বরে দেওয়া আছে যে সকল পদের বিভাগের ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স 25/2/2025 খ্রিস্টাব্দ তারিখে অবশ্যই 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর অর্থাৎ 18 বছর থেকে 32 বছর পর্যন্ত বয়স হতে হবে। তো আরেকটা বিষয় এখানে খেয়াল করেন যে আবেদন কত তারিখে শুরু হবে এবং কত তারিখে শেষ হবে সে বিষয়টা এখানে দেখেন। তো 12 নম্বর কর্মীকে শর্তাবলীর 12 নম্বর কর্মীকে এখানে দেখেন যে প্রার্থীগণকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। তো 12 নম্বর কর্মীকে ক নম্বরে দেওয়া আছে যে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ অবশ্যই pmgsc.teletalk.com.bd, তো এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে হবে। তো pmgsc.teletalk.com.bd, তো এই ওয়েবসাইটে আবেদন করতে হবে। এরপরে আবেদন কত তারিখে শুরু হবে সে বিষয়টা এখানে দেখেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ যেটা 25/2/2025 খ্রিস্টাব্দ তারিখ 10টা হতে এবং আবেদন শেষ হবে 20/3/2025 তারিখ 17টা পর্যন্ত অর্থাৎ বিকাল 5টা পর্যন্ত। তো 20/3/2025 তারিখে আবেদনপত্র শেষ হবে। তো যে সকল প্রার্থীগণ অনলাইনে আবেদন করবেন তারা অবশ্যই 25/2/2025 তারিখ হতে 20/3/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত এই সময়ের ভিতরে অনলাইনে আবেদনপত্র সাবমিট করবেন। তো আবেদনের জন্য আপনাদের কত টাকা খরচ হবে সে বিষয়টা এখানে দেখেন যে ক্রমিক নম্বর 1 হতে 12 পর্যন্ত অর্থাৎ ক্রমিক নম্বর 1 থেকে 12 পর্যন্ত যে পদগুলো আছে এই পদগুলোর জন্য খরচ হবে 100 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 12 টাকা, সর্বমোট খরচ হবে 112 টাকা। তো 1 থেকে 12 নম্বর ক্রমিক পর্যন্ত 112 টাকা আবেদন খরচ হবে এবং 13 থেকে 25 নম্বর ক্রমিক পর্যন্ত
50 টাকা এবং টেলিটক সার্ভিস ফি 6 টাকা, মোট 56 টাকা আবেদন খরচ হবে। তো 13 থেকে 25 পর্যন্ত যে পদগুলো আছে এই পদগুলোর জন্য 56 টাকা আবেদন খরচ হবে। তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে খুলনা অঞ্চলের বাংলাদেশ ডাক বিভাগ দক্ষিণ অঞ্চল খুলনা যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 504 জনের, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয় বিস্তারিত বুঝতে পারবেন। তাছাড়া এরকম ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের বিষয় সম্পর্কে জানার জন্য আপনারা যারা এখনো পর্যন্ত এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এসআর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি চাকরির আবেদনের বিষয় সম্পর্কে জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।